হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে এলাম আরও একটা ইন্টারেস্টিং কনসেপ্ট তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য। আজকে যে বিষয়টা আমি প্রেজেন্ট করতে চলেছি সেটা হলো, যেমন তোমরা দেখছো যে লাস্ট কয়েকটা দিন ধরে আমি যেরকম ভিডিওতে প্যাসিভ নিয়ে আলোচনা করছি, বিভিন্ন রকম প্যাসিভ সেন্টেন্সেস বানানোর বিষয় নিয়ে বলছি, আজকেও সেরকম ধরনেরই আজকেও আমি প্যাসিভ রিলেটেডই আর কি ভিডিও নিয়ে আসলাম, যেখানে তোমরা দেখতে পাবে যে প্যাসিভে বিভিন্ন লাইন আমরা কিভাবে বানাতে পারি। কিন্তু এখানে একটা বিশেষ বিষয় আছে, সেটা হলো এখানে যে কটা লাইন তোমরা দেখবে সেখানে দেখবে লাইনগুলোর ভিতরে বিশেষ কোনো নির্দেশ দেওয়া হচ্ছে, এই কাজটা করো, সেটা করো, এটা করো, এরকমভাবে একটা এমন ধরনের সেন্স যেটা আমরা বলে থাকি ইম্প্যারেটিভ। ওকে, ইম্প্যারেটিভ সেন্টেন্সের ব্যবহার এখানে দেখতে পাবো। তো ইম্প্যারেটিভ প্যাসিভ এখানে আমরা দেখব, এবং এখানে যে লাইনগুলো তোমরা দেখবে একটু মিক্সড আপ লাইন্স, মানে আমি অনেক ভেবে চিন্তে এরকম ধরনের কিছু লাইন দিয়েছি, যেখানে দেখতে পাবে হয়তো সেন্টেন্সের একটা অংশ এরকম দেখা গেল যেখানে হয়তো অ্যাক্টিভের সেন্স আছে, আরেকটা অংশ দেখা গেল যেখানে প্যাসিভের সেন্সটা আসছে, আবার কোথাও দেখা গেল পুরো সেন্টেন্সটাই প্যাসিভ হচ্ছে। এরকম বিভিন্ন রকমের ইউনিক ওয়েতে আমরা এখানে লাইনগুলো ট্রান্সলেট করব এবং কনসেপ্টটাকে ভালোভাবে ক্লিয়ার করে বুঝে নেব। ঠিক আছে, তো দেখো এখানে লাইনগুলো যেগুলো রয়েছে খুব দৈনন্দিন জীবনে ইউজফুল কিছু লাইন্স, কমন কিছু লাইন্স, আমরা এরকম ডেইলি বেসিসে এই সমস্ত লাইন বলে থাকি, সেরকম লাইন। তো প্রথমেই বলি, যখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্স করি সেক্ষেত্রে বিষয়টা কি হয়। ইম্পারেটিভ মানে কি, আমরা সবসময় নির্দেশ দিয়ে যখন কথা বলি কাউকে যে এইটা কর, সেটা কর, ওখানে যাস না, এই জায়গায় আয়, এরম ধরনের কথা, মানে একটা যেন কিছু বলা হচ্ছে এটা করো, তো এরম ধরনের ব্যাপার। অর্ডার হতে পারে, অ্যাডভাইস করাও হতে পারে, রিকোয়েস্ট করেও অনেক সময় বলা হয়, কিন্তু প্রধানত এমনই সেন্স বোঝানো হয় যে একটা বেসিকলি নির্দেশ দেওয়া হচ্ছে, এই কাজটা তুমি করো, এরমভাবে। তো এই ধরনের লাইন যখন দেখি সেটা আমরা যে প্রসেসে করি এক্স্যাক্টলি সেম প্রসেসে এখানে আমরা করব, যত রকমভাবে করা যায়। তো প্রথম যে লাইনটা সেটা দেখো কি বলা হচ্ছে, আলোগুলো নিভিয়ে দেওয়া হোক, আলোগুলো নিভিয়ে দেওয়া হোক। এবার আলোগুলো নিভিয়ে দেওয়া হোক মানে কাউকে তো বলা হলো এই কাজটা তুমি করো। এবার এই যে নিভিয়ে দেওয়া হোক মানে তার মানে কি দাঁড়াচ্ছে, যে কারোর দ্বারা কাজটা করা হোক, তাহলে প্যাসিভ হয়েছে। এবার এটা তো একটা ইনস্ট্রাকশন, তাই তো, কাউকে তো বলা হলো, ইনস্ট্রাকশন হলো। তাহলে যখন আমরা এরম ধরনের লাইন বলি সেক্ষেত্রে লেট ব্যবহার করে লাইনটা আমরা করতে পারি প্যাসিভে। তো সেই মতন লিখব, প্রথমে লিখব লেট, একদম ফার্স্টে লেট। তারপরে কি করব, দেখো লেখা আছে আলোগুলো, তার মানে আলোগুলো মানে এক কথায় দ্য লাইটস বলতে পারি, অনেকগুলো আলো তাই জন্য দ্য লাইটস, দ্য লেট দ্য লাইটস, লেট দ্য লাইটস, আলোগুলো নিভিয়ে দেওয়া হোক। নিভিয়ে দেওয়া মানে হচ্ছে এক্সটিংগুইশ বলতে পারো, আবার বলতে পারো যে যদি একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করো তাহলে বলতে পারো পুট আউট। ওকে, পুট আউট, তো সেটা লিখবো। এবার যেহেতু এটা প্যাসিভের সেন্স তাই জন্য V3 লিখতে হবে। তো এখানে একটা রুল আছে, সেটা কি, যখন আমরা লেট দিয়ে প্যাসিভ করি তখন লেট ব্যবহার করার পরে তারপরে আবার একটা বি আসে, সেই বিটা এখানে লিখতে হবে। লেট দ্য লাইটস, এরপরে লিখবো বি, লেট দ্য লাইটস বি লেখার পরে V3, মানে হচ্ছে পুট আউট বলেছিলাম নেভানো, তো সেটা লিখতে হবে। পুট ভার্বের থার্ড ফর্ম, সেটাও হয় পুট, পুট 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 তারপর আউট। লেট দ্য লাইটস বি পুট আউট মানে আলোগুলো নিভিয়ে দেওয়া হোক। বোঝা গেল ব্যাপারটা? তো যখন এরম কোনো কথা বলা হবে কাউকে যে এই কাজটা করা হোক, হ্যাঁ এরম ধরনের, ওখানে যাওয়া হোক, ওকে এটা দেওয়া হোক, এরম ধরনের, মানে কাউকে একটা নির্দেশ দেওয়া হচ্ছে এমনটা করা হোক, এরম ধরনের সেন্স যখন আসে আমরা সেগুলো লেট দিয়ে করে থাকি। ওকে, পরের লাইনটা দেখো, নিশ্চিত করো যে টেবিলটা পরিষ্কার করা হয়, মানে এমনটা মানে নিশ্চিত করো যে টেবিলটা যেন পরিষ্কার করা হয়, নিশ্চিত করো যে টেবিলটা পরিষ্কার করা হয়, এই ব্যাপারটা যে পরিষ্কার যেন করা হয় এরকম সেন্সে বলা হয়েছে। এই যে লাইনটা এখানটার মধ্যে দেখো প্রথমে লেখা রয়েছে নিশ্চিত করো, এই যে সেন্সটা, তো এটা তো কাউকে বলা হলো, যে নির্দেশ দেওয়া হলো এটা তুমি নিশ্চিত করো, তাহলে এটা হচ্ছে ইনস্ট্রাকশন দেওয়া, তাহলে সেই সেন্সে এটাও কিন্তু দেখতে পাচ্ছি ইম্পারেটিভের সেন্সে আছে। কিন্তু এখানে যেটা বিষয়, নিশ্চিত করো বলা হয়েছে মানে এখানে সরাসরি বলা হচ্ছে, তো এটা কিন্তু অ্যাক্টিভের ফরম্যাটে লিখতে হবে। তো নিশ্চিত করো মানে এক কথায় কি বলতে পারি, আমরা এক কথায় বলতে পারি মেক শিওর। ওকে, মেক শিওর প্রথম অংশ যেটা, এটার ভিতরে আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভের সেন্স। মেক শিওর, মেক শিওর বলার পরে এই যে কথাটা আছে, যে অর্থে তোমরা দ্যাট
এখানে লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ এখানে দ্যাটের সেন্সটা উজ্জ্ব রাখলেও সেটা অ্যাপ্লিকেবল হবে। ওকে, আমরা এরকম কথা বলে থাকি, মেক শিওর বলে কোনো একটা স্টেটমেন্ট দিই যে এই কাজটা তুমি করো, এই ব্যাপারে তুমি নিশ্চিত হও, এরকম একটা সেন্সে। ওকে, তো সেক্ষেত্রে দ্যাট লিখতে হয় না, বাট যদি চাও তো লিখতেই পারো, সেটাও হবে, আদারওয়াইজ না দিলে কোনো প্রবলেম হচ্ছে না। যাই হোক, তো আমরা যে সেন্সে দ্যাট আর এখানে লিখছি না, ডিরেক্টলি আমরা পরের পার্টটা লিখব। টেবিলটা পরিষ্কার করা হয়, এই বিষয়টা করা হয়, যাওয়া হয়, মানে এটা হলো সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্টে প্যাসিভের ফরম্যাট, কারোর দ্বারা করা হয়, তো সেই সেন্সে মেক শিওর দ্য টেবিল, দ্য টেবিল, টেবিলটা পরিষ্কার করা হয়, সিম্পল প্রেজেন্ট, তাহলে টেবিলের পরে ইজ বসবে, সেটা লিখব। ইজ পরিষ্কার করা হয়, তার মানে হচ্ছে ক্লিন করা। দ্য টেবিল ইজ ক্লিনড, মেক শিওর দ্য টেবিল ইজ ক্লিনড হলো, এখানে ক্লিন করা হয় কারোর দ্বারা, তাহলে দ্য টেবিল ইজ ক্লিনড এটা হলো প্যাসিভ, এবং প্রথম অংশটার মধ্যে মেক শিওর এটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাক্টিভের সেন্সে রয়েছে, এবং ওখানে আছে একটা ইনস্ট্রাকশন দেওয়া। এখানে যদি আমরা এরমভাবে লিখতাম মেক শিওর দ্যাট দ্য টেবিল ইজ ক্লিনড, এটাও কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু এই মেক শিওরের ক্ষেত্রে দ্যাটটা অতটা অ্যাপ্লিকেবল নয়, বা না বললে অসুবিধে নেই, যেটা আমি তোমাদের বললাম, খেয়াল রেখো। পরের লাইনটা দেখো, নথিপত্রগুলো নাম অনুযায়ী সাজানো হোক। নথিপত্রগুলো নাম অনুযায়ী সাজানো হোক, এখানেও কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে এই কাজটা করা হোক। তো এরম ধরনের যেই বলা হলো, তার মানে বোঝাই যাচ্ছে যে এখানে ইনস্ট্রাকশন যেহেতু দেওয়া হয়েছে, তাহলে ইম্পারেটিভ সেন্স হবে, তো সেই মতন লিখব। এখানে আমরা এই যে কথাটা লেখা আছে নথিপত্রগুলো নাম অনুযায়ী সাজানো হোক, এটা আমরা একটু অন্যরকমভাবে লিখব, লেট এর ব্যবহার করে করব না। এখানে একটু ভিন্নভাবে যদি ট্রাই করি, আমরা শুরুতে কিপ লিখতে পারি, কিপ। ওকে, কিপ, কিপ লেখার পরে কি করব, এখানে এই যে নথিপত্রগুলো লেখা আছে সেটা লিখব, কিপ দ্য ডকুমেন্টস, কিপ দ্য ডকুমেন্টস দিলাম, এরপরে সাজানো সেন্সে সর্ট, এটার থার্ড ফর্ম লিখে দেবো, কিপ দ্য ডকুমেন্টস সর্টেড, কিপ দ্য ডকুমেন্টস সর্টেড। সর্টেড কি না, নাম অনুযায়ী, তার মানে কি অ্যালফাবেটিক্যালি, অ্যালফাবেটিক্যালি, কিপ দ্য ডকুমেন্টস সর্টেড অ্যালফাবেটিক্যালি, অ্যালফাবেটিক্যালি হলো, কিপ দ্য ডকুমেন্টস সর্টেড অ্যালফাবেটিক্যালি, মানে কারোর দ্বারা এটা সর্ট করতে হবে, তো সেই জন্য এখানে একটা প্যাসিভের সেন্স পেলাম যে সর্টেড বাই সামওয়ান, এরকম একটা ব্যাপার যে কেউ একজন আছে যে এই ডকুমেন্টগুলোকে আর কি সর্ট আউট করে দেবে, বা লাইক বেছে বেছে দেবে, গুছিয়ে দেবে, সাজিয়ে দেবে, ইত্যাদি রকম সেন্সে। তো সেই বিষয়টা যে অন্যের দ্বারা হচ্ছে, তো প্যাসিভ তো হয়েছে, এবং এখানে দেখলাম শুরুর দিকে কিপের ব্যবহার করা হলো, একটা ইউনিক টাইপের ওয়েতে আমরা দেখলাম প্যাসিভ হয়ে গেল। পরের লাইনটা দেখো, বইগুলোকে ভুল স্থানে রাখা না হোক, বইগুলোকে ভুল স্থানে রাখা না হোক, এটাও ইনস্ট্রাকশন, কাউকে বলা হয়েছে এমনটা করা না হোক, মানে করা যেন না হয়, এই কথাটাই। এরম ধরনের যখন সেন্স আসে, সেক্ষেত্রে আমরা ডোন্ট দিয়ে লাইনটাকে শুরু করতে পারি। তো এখানে আমরা সেরকমভাবেই করব, প্যাসিভের সেন্সটা এখানেও রয়েছে যে কারোর দ্বারা এটা এমনটা করা না হয় যেন, সেটা বলা হচ্ছে। তো প্রথমে লিখব ডোন্ট, লিখে দিলাম ডোন্ট। এই ডোন্ট মানে হচ্ছে যে না সেন্সটা চলে এলো, তাই তো। এবার কি করব, এখানে এই যে কথাটা বলা হচ্ছে, এটা আমরা ডোন্টের পরে লেট ব্যবহার করে বোঝাবো। তো লিখব ডোন্ট লেট, লিখলাম ডোন্ট লেট। ডোন্ট লেট কি, বইগুলোকে ভুল স্থানে রাখা না হোক, তাহলে বইগুলোকে এটা লিখতে হবে। ডোন্ট লেট লেখার পরে লিখে দেব দ্য বুকস। অ্যাকচুয়ালি আমরা যেটা এখানে প্রথম লাইনটার ক্ষেত্রে দেখলাম, লেট দ্য লাইটস বি পুট আউট, এই কথাটা ওই ফরম্যাটেই লেখা হচ্ছে, শুধু ওই লেটের আগে একটা ডোন্ট ফরম্যাট লিখে দিতে হলো, বোঝানোর জন্য যে না, এমনটা যেন করা না হয়, সেই সেন্সটা বোঝাতে। তাহলে যখন এরকম লাইন থাকবে, না বলা থাকবে, তখন তোমরা প্রথমে ডোন্ট বসাবে, তারপরে লেট লিখবে, তারপরে এরকমভাবে লাইনটাকে, কনস্ট্রাকশনটাকে কন্টিনিউ করবে। তো আমি এখানে লেটের পরে দ্য বুকস লিখলাম, তারপরে কি করব, ডোন্ট লেট দ্য বুকস, তারপরে যেহেতু লেট থাকলে আমরা জানি বি ব্যবহার হয় এখানে, তো সেটা লিখতে হবে, বি দিয়ে দিলাম, ডোন্ট লেট দ্য বুকস বি কি, ভুল স্থানে রাখা না হোক। তাহলে ভুল স্থান মানে এক কথায় আমরা এটা একটা ওয়ার্ডে বলতে পারি, সেটা হলো মিসপ্লেস। ওকে, মিসপ্লেস। ডোন্ট লেট দ্য বুকস বি মিসপ্লেস, দ্য থার্ড ফর্ম মিসপ্লেসড।
হলো ডোন্ট লেট দ্য বুকস বি মিসপ্লেসড, তার মানে এটাকে ভুল জায়গায় রাখা যেন না হয়। ওকে, নেক্সট লাইনটা দেখো, মোবাইল সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা হোক, মোবাইল সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা হোক। তো এই কাজটা কারোর দ্বারা করা হোক, মানে তুমি কাজটা করো, তোমার দ্বারা মোবাইলটা চার্জ দিয়ে রাখা হোক, এরকমভাবে বলা হয়েছে, তার মানে প্যাসিভের সেন্স আছে এবং কাউকে ইনস্ট্রাকশনও দেওয়া হচ্ছে এই কাজটা করা হোক। তাহলে এখানে প্যাসিভের সেন্স প্লাস ইম্পারেটিভ দুটো ব্যাপারই দেখতে পাচ্ছি। আর এই ধরনের লাইন তো আমরা খুব কমনলি বলি, লাইক বিভিন্ন সিচুয়েশানে যখন আমরা হয়তো বাইরে টাইরে কোথাও বেড়াতে যাচ্ছি, তখন সেই সময় এই কাজটা মাথায় আসে যে হ্যাঁ এই সময় বেরোতে হবে, তাহলে তার আগে মোবাইলটা ঠিকভাবে চার্জ দিয়ে নিই। তো এরকম সেন্সে যে মোবাইল সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা হোক। তো এই লাইনটা যদি আমরা এবার লিখে কীভাবে করব, এক্ষেত্রে আমরা একটু অন্যরকমভাবে এটাও ট্রাই করব। এখানে যদি আমরা লেট দিয়ে বলি তাহলে তো হয়ই, কিন্তু লেট ছাড়া আরেকভাবেও ট্রাই করা যেতে পারে। সেটা কি? সেটা হচ্ছে প্রথমে যদি আমরা হ্যাভ দিয়ে স্টার্ট করি, হ্যাভ দেওয়ার পরে কি করব, হ্যাভের পরে লিখব মোবাইল। তো হ্যাভ দ্য মোবাইল, একটা কোনো নির্দিষ্ট মোবাইল, তাই জন্য হ্যাভ দ্য মোবাইল দিলাম। হ্যাভ দ্য মোবাইল লেখার পরে কি করব, এরপরে লিখতে হবে এই যে চার্জ দিয়ে রাখা হোক এই বিষয়টা বোঝাতে হবে। তো সেই সেন্সে আমরা ভার্বের থার্ড ফর্ম করব। তো এই অনুযায়ী যদি লিখি তখন সেক্ষেত্রে এই হ্যাভ দ্য মোবাইল লেখার পরে V3 করতে হবে। বাট এখানে এই যে সম্পূর্ণ কথাটা লেখা আছে ওটা আমরা লিখব। তো হ্যাভ দ্য মোবাইল ফুললি, সম্পূর্ণ অর্থে ফুললি, হ্যাভ দ্য মোবাইল ফুললি চার্জ, সেটা থার্ড ফর্ম চার্জড, হ্যাভ দ্য মোবাইল ফুললি চার্জড। ওকে, এটাও একটা প্যাসিভের সেন্স বোঝাচ্ছে, হ্যাভ দ্য মোবাইল ফুললি চার্জড হলো। তো এখানে যদি আমরা লেট দিয়ে বলতাম তাতেও অসুবিধে ছিল না, সেটাও হয়, লেট দ্য মোবাইল তখন বি আনতে হতো, বি ফুললি চার্জড এরকম ধরনের। কিন্তু এখানে এই টাইপের সেন্সে হ্যাভ দিয়ে বললে সেটা বেটার সাউন্ড করে। ওকে, তো তোমরা জানো যে আমি এই ধরনের কনসেপ্টের উপরে রিসেন্টলি একটা ভিডিও করেছি যেখানে আমি ডিসকাস করেছি এই ধরনের সেন্টেন্সগুলো যেখানে কজেটিভ ভার্বের ব্যবহার হয়। তো এই যে হ্যাভ ব্যবহার হয়েছে, তারপরে এখানে এই যে V3 আসছে, এই সেন্সটা এটা হচ্ছে কজেটিভ সেন্স। তো এখানে এই যে যখন কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া হয় এরম ধরনের সেন্সে, এই যে বলা হলো মোবাইল সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা হোক, মানে কারোর দ্বারা বা কাউকে দিয়ে চার্জ দিয়ে রাখা হোক, এরম একটা সেন্স। যখন এরম সেন্স আসে তার মানে প্যাসিভের তো সেন্স আসছে, এবং সেক্ষেত্রে আমরা এরমভাবে বলে থাকি হ্যাভ দিয়ে, তারপর এরকম গেট দিয়ে ইত্যাদি, মেক দিয়ে, এরকম বিভিন্ন রকমভাবে আমরা করতে পারি। তো রিসেন্টলি আমি পজিটিভ ভার্বের উপরে একটা সিরিজ কন্টিনিউ করেছি যেখানে আমি আই থিঙ্ক 5টা ভিডিও আমি আপলোড করেছি, আরও কয়েকটা দেওয়ার আছে। তোমরা সেখান থেকে অবশ্যই এই বিষয়ে কনফিউশন থাকলে ক্লিয়ার করে নিতে পারো। ওকে, তো সেই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। পরের লাইনটা দেখো, নিশ্চিত করো যে এটা যেন গোপন রাখা হয়, নিশ্চিত করো যে এটা যেন গোপন রাখা হয়। আমরা একটু আগে একটা লাইন দেখলাম যেখানে বলা ছিল এই যে নিশ্চিত করো যে টেবিলটা পরিষ্কার করা হয়, এখানেও তাই বলা হচ্ছে নিশ্চিত করো যে এটা যেন গোপন রাখা হয়। ওই সেম টাইপের কনসেপ্ট একই ওয়েতে লেখা হয়েছে, তো সেরকমভাবে লিখব। কিন্তু এটা আমরা আরও একটু ডিফারেন্টভাবে ট্রাই করতে পারি। যদি আমরা শুরুতে আগে যেরকম করেছিলাম নিশ্চিত করো সেন্সে মেক শিওর করেছিলাম, এখানে আমরা মেক শিওর ইউজ করব না, কি করব, বি শিওর এরকমভাবে বলবো। ওকে, নিশ্চিত করো যে অর্থে বি শিওর, বি শিওর লিখলাম। এরপরে আগে আমরা দ্যাট ব্যবহার করিনি, চলো এখানে দ্যাট লিখি, বি শিওর দ্যাট। নিশ্চিত করো যে, কি নিশ্চিত করবে, যে এটা যেন গোপন রাখা হয় কারোর দ্বারা, এটা যেন গোপন রাখা হয় এরকম সেন্সে। তো এটা আমাকে লিখতে হবে সাবজেক্টটা, ইট ইজ, রাখা হয়, করা হয়, যাওয়া হয়, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স হচ্ছে, সেই অর্থে ইট ইজ। ঠিক যেমনটা আগে হয়েছিল দ্য টেবিল ইজ ক্লিনড হয়েছিল, এখানেও একই প্রসেসই হচ্ছে। তো সেই সেন্সে আমরা লিখব ইট ইজ, গোপন রাখা হয়। তো কেপ্ট, কিপ থেকে আমরা লিখে দেবো কেপ্ট, V3, কেপ্ট গোপন, সিক্রেট, ইট ইজ কেপ্ট সিক্রেট হলো। বি শিওর দ্যাট ইট ইজ কেপ্ট সিক্রেট, এই লাইনটার মধ্যে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটোর মিশ্রণ দেখলাম। প্রথম যে অংশটা বি শিওর, এই কথাটা ইম্পারেটিভে বলা হয়েছে, তারপরে আবার দ্যাট পার্ট যুক্ত হচ্ছে যেখানে ইট ইজ কেপ্ট সিক্রেট এই কথাটা রাখা হচ্ছে। তো এই অংশটা আবার প্যাসিভ, প্রথম অংশটা আবার অ্যাক্টিভ, এটা একটু মিশ্রিত ওয়েতে বলা হয়েছে, যেমনটা ঠিক তোমরা সেকেন্ড সেন্টেন্সে দেখেছো, সেম ম্যাটার। ওকে, এখানে তোমরা মেক দিয়েও বলতে পারো, একই হবে, মেক শিওর, বি শিওর, সেম কনসেপ্ট। ওকে, পরেরটা, আমায় ওদের দ্বারা গ্রাহ্য করা হোক, আমায় ওদের দ্বারা গ্রাহ্য করা হোক।
এই লাইনটা যে আমাকে ওদের দ্বারা গ্রাহ্য করা হোক বলা হচ্ছে, এরকম ধরনের সেন্স এরকম দ্বারা দিয়ে যখন ডিরেক্টলি বলা হচ্ছে, এক্ষেত্রে আমরা লেট দিয়েও এটাকে করতে পারি, আগে যেরকম আমরা লেট দিয়ে করেছি। তো চলো লেটই ট্রাই করা যাক। তো এখানে আমায় ওদের দ্বারা গ্রাহ্য করা হোক, তো প্রথম দিকে লিখবো লেট, দিলাম। লেট দেওয়ার পরে কি লিখতে হবে, এই যে লেখা আছে আমায়, এই কথাটা লিখতে হবে। তো তার মানে আমায় সেন্সে এই লেটের পরে একটা জিনিস মনে রাখবে, সবসময় কিন্তু অবজেক্টিভ ফর্মটা লিখবে, এই নয় যে সাবজেক্ট যেটা হচ্ছে সেই ফর্ম লিখলে, মানে আই বা ইউ বা হচ্ছে ইউটা যদিও হতে পারে, কিন্তু আই তারপরে দে তারপরে উই এই সবগুলো লিখবে না। অবজেক্ট ফর্ম যেগুলো হয়, যেমন ধরো উই এর জায়গায় আস হলো, আই এর জায়গায় মি হলো, এরম ধরনের ব্যবহারগুলো হবে। তো এখানে আমায় সেন্সে লিখবো লেট মি, দিলাম লেট মি। এবার কি করব, যেই লেট মি লিখলাম তখন লিখব বি এর ব্যবহার। তো বলা হচ্ছে আমায় ওদের দ্বারা গ্রাহ্য করা হোক, তো লেট মি বি। গ্রাহ্য করা মানে কি বলো তো, গ্রাহ্য করা মানে কনসিডার করা, ওকে। তো কনসিডার, কনসিডার্ড এমন হয়ে যাবে। তো লেট মি বি কনসিডার্ড, কনসিডার্ড হলো। আমায় কনসিডার করা হোক কাদের দ্বারা, ওদের দ্বারা, তার মানে বাই, দ্বারা অর্থে বাই, আর তারপরে লিখব ওদের মানে হচ্ছে দেম, হলো। লেট মি বি কনসিডার্ড বাই দেম, ইম্পারেটিভের সেন্স হয়ে গেল। তো এই যে কথাটা প্যাসিভেও দেখতে পেলাম এবং ইম্পারেটিভেও দেখতে পেলাম। পরের লাইনটা, কুকুরটিকে ভিতরে বন্দি করে রাখা না হোক, ওকে। কুকুরটিকে ভিতরে বন্দি করে রাখা না হোক, এমন টাইপের এই যে না হোক জাতীয় সেন্স, এমন সেন্স কি আমরা একটু আগে দেখলাম তো একটু আগে। দেখো এই যে লাইনটা, বইগুলোকে ভুল স্থানে রাখা না হোক এরকম বলা আছে। যখন এরম ধরনের সেন্স হয় সেক্ষেত্রে আমরা এরকমভাবে ডোন্ট লেট এরমভাবে করতে পারি। তো এখানেও এক্স্যাক্টলি সেম প্রসেসেই করে দিই, অসুবিধে কী আছে। তো কুকুরটিকে ভিতরে বন্দি করে রাখা না হোক, তো সেই মতন লিখলে ডোন্ট। এই কাজটা একেবারেই উচিত না, কেন বন্দি করে রাখবে, ওকে ফ্রি করে রাখো। তো ডোন্ট লেট, ডোন্ট লেট কাকে, কুকুরটিকে, দ্য ডগ। ডোন্ট লেট দ্য ডগ, কুকুরটিকে ভিতরে বন্দি করে রাখা না হোক। তো যেই ডোন্ট লেট দ্য ডগ লিখে দিলাম, এরপরে আমরা লিখব বি। বি, বি লেখার পরে কি করব, ভার্বের থার্ড ফর্ম। এখানে কোনটা ভার্ব হবে বলা হচ্ছে, যে দেখো বন্দি করা, তার মানে লক করে রাখা, সেটাই হবে থার্ড ফর্ম। লকের থার্ড ফর্ম হয় লকড, সেটা লিখব। ডোন্ট লেট দ্য ডগ বি লকড। ডোন্ট লেট দ্য ডগ বি লকড, কোথায়, ভিতরে, ইনসাইড, হলো। ডোন্ট লেট দ্য ডগ বি লকড ইনসাইড হয়ে গেল। একদম সিম্পলভাবে প্যাসিভে হলো, মানে কারোর দ্বারা এই কাজটা যেন না করা হয় এমনটা বলা হয়েছে। তো প্যাসিভ এবং তার পাশাপাশি দেখলাম ডোন্ট লেটের ব্যবহার, ওকে। পরের লাইনটা দেখো, বই প্রিন্সিপালের দ্বারা স্বাক্ষর করিয়ে নাও। বই প্রিন্সিপালের দ্বারা স্বাক্ষর করিয়ে নাও। তোমার কাছে একটা বই আছে, তো তোমাকে বলে দেওয়া হচ্ছে যাও গিয়ে স্বাক্ষরটা করিয়ে নাও। তো সেই সেন্সে প্যাসিভের সেন্স আছে, লিখব। তো বই প্রিন্সিপালের দ্বারা স্বাক্ষর করিয়ে নাও, এখানে আমরা যদি এই ধরনের সেন্সটা এখানে যে লাইনটা লিখেছিলাম, এই যে মোবাইল সম্পূর্ণ চার্জ দিয়ে রাখা হোক, সেক্ষেত্রে করলাম হ্যাভ দ্য মোবাইল ফুললি চার্জ। সেরকমভাবেই কিন্তু আমরা এটাও করতে পারি। দেখা যাক কিভাবে হতে পারে। যেহেতু কাউকে দিয়ে একটা কাজ করিয়ে নেওয়ার কথা বলা হচ্ছে, তো অবশ্যই হ্যাভ দিয়েও করতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে কেমন হবে, বই প্রিন্সিপালের দ্বারা স্বাক্ষর করিয়ে নাও। তো হ্যাভ প্রথমে লিখব, তারপরে যে জিনিসটাকে সাইন করাতে বলা হচ্ছে সেটার কথা লিখতে হবে। সেটা কোনটা, বইয়ের কথা। তো হ্যাভ দ্য বুক, হ্যাভ দ্য বুক। কি হবে তারপরে, আগে যেরকম করেছিলাম হ্যাভ দ্য মোবাইল ফুললি চার্জড লেখা ছিল, ভার্বের থার্ড ফর্ম হয়েছিল, এখানেও তো সেম ব্যাপারটাই হবে। তো লিখতে হবে হ্যাভ দ্য বুক সাইন্ড, স্বাক্ষর করিয়ে নাও, সাইন্ড। হ্যাভ দ্য বুক সাইন্ড কার দ্বারা, প্রিন্সিপালের দ্বারা, বাই দ্য প্রিন্সিপাল, বাই দ্য প্রিন্সিপাল, হলো। হ্যাভ দ্য বুক সাইন্ড বাই দ্য প্রিন্সিপাল, তাহলে প্রিন্সিপালের দ্বারা হলো যেহেতু, তার মানে প্যাসিভের সেন্স হলো। এবং এখানেও দেখলাম আমরা কজেটিভ ভার্ব হ্যাভের ব্যবহার হলো, কাউকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া অর্থে, ওকে। পরের লাইনটা, ওদের একটা সুযোগ পেতে দেওয়া হোক। ওদের একটা সুযোগ পেতে দেওয়া হোক,
তো এটা ওই যে হোক, করা হোক, এরকম ধরনের কথা হচ্ছে। তার মানে এটা ইনস্ট্রাকশন তো হয়েছে, ইম্পারেটিভে আছে, এবং এই সেন্সটা আমরা লেট দিয়েও লিখতে পারি। তাহলে যদি লেট অ্যাপ্লাই করে এটা করি কেমন হবে? ঠিক আগে যেরকম লেটের কনস্ট্রাকশন হয়েছে, যেমন ধরো এই লাইনটা, লেট মি বি কনসিডার্ড বাই দেম, এরম টাইপের ম্যাটার এসেছিল। এখানেও আমরা সেরমভাবেই লিখতে পারি, অসুবিধা নেই। তো ওইভাবে ট্রাই করে দেখা যাক, ওদের একটা সুযোগ পেতে দেওয়া হোক। তাহলে প্রথমে লিখবো লেট, তারপরে লিখবো যাদেরকে সুযোগ পেতে দেওয়া হোক বলা হচ্ছে তাদের কথা, তার মানে লেট দেম লিখলাম। তারপরে কি করব, যেই লেট আসে তার জন্য তো বি আসে, সেটা লিখতে হবে। তো লেট দেম বি দিলাম। এবার কি বলা হচ্ছে, যে সুযোগ পেতে দেওয়া হোক। এই যে দেওয়া হোক বলা হয়েছে, এটা হলো ভার্ব। তাহলে গিভ মানে দেওয়া, গিভের জায়গায় হয়ে যাবে থার্ড ফর্ম গিভেন। তো লেট দেম বি গিভেন, গিভেন কি একটা সুযোগ, আ চান্স, গিভেন আ চান্স হলো। লেট দেম বি গিভেন আ চান্স। তো এরমভাবে তোমরা দেখতে পেলে এই লাইনগুলো, যেগুলো খুবই কমন কিছু লাইন, সিম্পল লাইন, যেগুলো সবই ইম্পারেটিভের সেন্স বোঝাচ্ছে, সেই লাইনগুলো আমরা ডিফারেন্ট উপায়ে আমরা সেগুলোকে প্যাসিভে পরিণত করলাম। তোমরাও এরকম ধরনের বিভিন্ন রকমের লাইন ভাবো, সেগুলো এরকম আর কি ভ্যারিয়াস ওয়েতে সেগুলোকে প্যাসিভ করার চেষ্টা করো। কোথাও যদি আটকে যায়, কোথাও যদি কনফিউশন ফিল করো, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি ডেফিনেটলি সেটা ক্লিয়ার করে দেবো। কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে ভিডিও যদি প্রয়োজন হয়, সেটা অবশ্যই আমাকে জানিও, আমি সেই রিলেটেড বিষয়ের উপরে ভিডিও নিয়ে চলে আসবো। তো আজ তবে আসি, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট ভিডিওতে আসছি আরও একটা ইন্টারেস্টিং টপিক প্রেজেন্ট করার জন্য। বাই।